malaikatahu yusalluna 'alan nabiy ya ayyuhalladzina amanu sallu 'alaihi wa sallimu taslima sallallahu alaihi sallallahu alaihi wasallam sallallahu ala Muhammad sallallahu alaihi wasallam तस्खीर किया मेरे दिल को तस्खीर किया मेरे दिल को एक अरबी ने मक्की मदनी हाशिमी व मुत्तलिबी ने बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। आज जुमाबार जुमार नामाज आदाয়ের उद्देশ্যে আমরা ঘর থেকে বের হয়ে মসজিদ পর্যন্ত আসতে পেরেছি। অনেক মানুষ অসুস্থ হয়ে ঘরে শুয়ে আছে, হাসপাতালে আছে। অনেক মানুষ জেলখানায় বন্দী আছে, আপদে বিপদে আছে, মুসিবতের মধ্যে আছে, অশান্তির মধ্যে আছে। মহান রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রাখছেন, সবল রাখছেন, সমস্ত বিপদ আপদ থেকে মুক্ত রাখছেন, সালামতের সাথে রাখছেন, আফিয়তের সাথে রাখছেন, নিরাপত্তার সাথে রাখছেন। তাই আসুন জোরে সোরে মোহাব্বতে বলন্দ আওয়াজে দিল থেকে মনের মণিকোঠা থেকে যোগল সরে সমস্বরে আকাশ বাতাস মুখরিত করে বেশি নয় শুধু একবার বলি আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن كفر فلا يحزنك كفره إلينا مرجعهم فننبئهم بما عملوا إن الله عليم بذات الصدور نمتعهم قليلا ثم نضطرهم إلى عذاب غليظ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরা লোকমান থেকে দুইটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াত নাম্বার 22, আয়াত নাম্বার 23। তবে আমি শুধু একটা আয়াত নিয়ে কথা বলবো। আয়াত নাম্বার
23 আয়াত নাম্বার 24 দুইটা তেলাওয়াত করেছে। 24 নাম্বার আয়াত নিয়ে আমি একটু কথা বলবো। নুমাত্তিউহুম ক্বালিলান সুম্মা নাদতাররুহুম ইলা আযাবিন গালিয। ছোট্ট একটা আয়াত। নুমাত্তিউহুম ক্বালিলা সুম্মা নাদতাররুহুম ইলা আযাবিন গালিয। এই আয়াতের তর্জমা হলো, আমি তাদেরকে স্বল্প সময়ে স্বল্প নেয়ামত দিয়ে লালন পালন করব। স্বল্প সময়ে স্বল্প নেয়ামত দিয়ে লালন পালন করব, লাভবান করব। তারপরে জোর করে অত্যন্ত ভয়াবহ আযাবের মধ্যে ফেলে দেব। দুইটা কথা। তাদেরকে কিছুদিন কিছু নেয়ামত দিয়ে লালন পালন করব, তারপরে আমি তাদেরকে ভীষণ আযাবের মধ্যে জোর করে ফেলে দেব। এই হলো তর্জমা। এই আয়াতটাকে সামনে রেখে অল্প স্বল্প সময় অল্প স্বল্প কথা বলবো। নুমাত্তিউহুম ক্বালিলা, তাদেরকে আমি অল্প সময় লাভবান করব, অল্প নেয়ামত দিয়া। তারা কারা? তারা হলো যারা হুকমে খোদা, হুকমে এলাহিকে মানে না, আল্লাহর বিধান মানে না, আল্লাহর বিধানের উপর আমল করে না। তারা মুশরিক হতে পারে, তারা কাফের হতে পারে, তারা মুরতাদ হতে পারে, তারা নাস্তিক হতে পারে। তাদেরকে আমি কিছুদিন লালন পালন করব। কারণ আখিরাতের তুলনার সময়, আখিরাতের সময়ের তুলনায় দুনিয়ার সময়টা অত্যন্তই কম। কেমন কম? मौत को तुम समझते हो, मौत को तुम समझते हो इख्तिताम जिंदगी, मौत तो तुम्हारे लिए है दवा में जिंदगी। আমরা মনে করি মরণ জীবনের শেষ। না, তোমার অফুরান অশেষ অনন্ত অসীম জীবন শুরু। তাহলে অসীম জীবন থেকে 50, 60, 70, 80, 90 না 100 বছর হায়াত পাইলা, এটা অল্প একটু সময়। এটাই রব্বে করিম বলেন নুমাত্তিউহুম ক্বালিলা, তাদেরকে অল্প সময় একটু লাভবান হতে দিব, অল্প নেয়ামত দিয়া। যে মানুষটা 1000 কোটি টাকার মালিক, আখিরাতের তুলনায় এই নেয়ামতটুকু নেহায়াত স্বল্প নেয়ামত। যে মানুষটা সর্বশেষে জান্নাতে যাবে, 1000 1000 বছর জাহান্নামে পুড়ে একবারে লাকড়ির চেয়েও ছোট কয়লা হয়ে গেছে পুড়তে পুড়তে, ওই মানুষটাকে আল্লাহ বলবে চা, কি লাগবে তোর? সে চাবে, আল্লাহ শিখায় দিবে। তখন আল্লাহ বলবে, বান্দা হে, যেই দুনিয়াতে বসত করে আসলে
10টা দুনিয়া একত্র করলে যেতটুকু বড়, আমি জান্নাতের এতটুকু জায়গা তোর নামে দলিল করে দিলাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন জান্নাতি যদি মনে করে আমাকে আল্লাহ কি কি দিলেন একটু ঘুরে দেখি, তাহলে কমাস কম নিম্ন স্তরের জান্নাতির 1000 বছর সময় লাগবে শুধু ঘুরে দেখতে কি দিছে। তাই আল্লাহ বলেন, নুমাত্তিউহুম কলিলা, অল্প সময় অল্প নেয়ামত দিলাম তোমাদেরকে একটু লাভবান হওয়ার জন্যে, ফায়দা উঠাইবার জন্যে। সময়ও কম, নেয়ামতও কম। ওই দিকে তাকাইলে যেই জীবনটা আমাদের সামনে আছে ওই জীবনের তুলনায় এই জীবন অত্যন্ত ছোট। যেই নেয়ামত আমাদের জন্য রাখছে ওই নেয়ামতের তুলনায় এখানের নেয়ামত নিহায়াত কম। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া দিয়ে যাচ্ছেন, গায়ে খুব সুন্দর জামা। এক ইহুদি সামনে দাঁড়াইলেন, থামাও তোমার অশ্ব। হযরত হুসাইন থেমে গেলেন। তখন ইহুদি প্রশ্ন করল, তোমার নানার জবান থেকে আমি শুনেছিলাম আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। তোমার নানা বলেছিল দুনিয়া মুমিনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য জান্নাত। তোমার নানার ধর্ম মোতাবেক আমি ইহুদি কাফের, আর তুমি হোসাইন মুসলমান। তোমার শান, তোমার শওকত, তোমার পোশাক, তোমার যানবাহন, তোমার চেহারা, তোমার বডি, তোমার ফিটনেস দেখলে তো মনে হয় তোমার নানার কথা মিথ্যা। আমি ইহুদি, তোমার নানার ভাষ্য মোতাবেক আমি একজন কাফের। আমার জীবনে কোনো শান্তি নাই, সুখ নাই, কাজের শেষ নাই, কষ্টের শেষ নাই, তেমন কোনো খাওয়া দাওয়া নাই, কিন্তু পরিশ্রম করি নেহায়াত নেহায়াত। অনেক অনেক পরিশ্রমের বিনিময়ে দেখো তুমি চাইয়া আমার জামা আর তোমার জামা, দেখো চাইয়া আমার জীবন আর তোমার জীবনের কি ব্যবধান। আমার জীবনটা একেবারেই নিম্নমানের তোমার জীবনের তুলনায়, আর তোমার জীবনটা অত্যন্ত উন্নত মানের আমার জীবনের তুলনায়। তো তোমার নানার কথা তো মিথ্যা হয়ে গেছে। আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। তোমার নানার কথা সত্য হলো না। তখন হযরত হুসাইন বললেন, থামো, তোমার বক্তৃতা শেষ হয়েছে, তোমার কথার অন্ত হয়েছে। হয়েছে তো পারলে বুঝাইয়া দাও। হ্যাঁ হ্যাঁ বুঝে নাও। মুমিনকে আল্লাহ ওই পারে যেই নেয়ামত দিবে, মুসলমানকে আল্লাহ ওই পারে যেই নেয়ামত দিবে, যেই সুখ দিবে, ওই সুখের তুলনায় আমার সুখ কিছুই না। অতএব আমার জন্য আল্লাহ পরপারে যেই সুখ রাখছে ওই সুখের তুলনায় বর্তমানে আমি জেলখানাতে আছি। আর তুমি যত কষ্টের মধ্যে আছো ইহুদি,
এই কষ্ট জাহান্নামের কষ্টের তুলনায় কিছুই না। তাই জাহান্নামের কষ্টের তুলনায় তোমার দুনিয়ার কষ্ট এটা জান্নাত। হোরানে বেহেশ তেরা দোজখ বুয়াদে আরাফ, হোরানে বেহেশ তেরা দোজখ বুয়াদে আরাফ, আজ দোজখিয়া পরশু কে আরাফে বেহেশতাস্ত। আল্লাহু আকবার। আই সাইরে যাবি নানে তোরা খুশ না নামায়াত, আই সাইরে যাবি নানে তোরা খুশ না নামায়াত, মাসুকে মানাস আকে বনজতি কে তুজস্তাস, হোরানে বেহেশতেরা দোজখ বুয়াতে আরাফ, আজ দোজখিয়া পুরসু কে আরাফে বেহেশতাস। একটা মানুষ যদি 3 দিন না খায় কোনো কারণে, অভাবে পইরা বা জেলখানায় বন্দি ছিল, 3 দিন পরে এই শীতের মধ্যে যদি তারে পান্তা ভাত দেয়, সে মনে হয় খাইতো না। স্বাদ লাগবে। লগে যদি একটু শুটকির ভর্তা দেয়, তাহলে তো স্বাদের শেষ হই নাই। কিন্তু যে মানুষটা এই সকালবেলা হাজির সাহেবে মুরগি পোলাও খাইছে, যদি শীতের মধ্যে হাজির সাহেবের রহনে একটু শুটকির ভর্তা দিয়ে কালকার পান্তা ভাত দেয়, তাহলে কি খাইব? মজা লাগবো, স্বাদ লাগবো, কত বাহানা ধরবো, আমার অনেক ঠান্ডা অনেক ঠান্ডা, শীত। হ্যাঁ, আর যদি 3 দিন খাবার বন্ধ থাকতো কোনো কারণে, আর এখন 2 দিন আগের সেই পান্তা ভাত একটু লবণ ছেটা দিলে খাবেন না ছেড়ে দিবেন? ওরে বাপ ডাকবেন, বাবা দে তো একটু হাংনিটা আমার কাছে দে। হ্যাঁ, বেহেশতের হুরকে যদি কোনোদিন জান্নাত থেকে বার কইরা খালি উদ্যানের মধ্যে রাখে, কারণ যারে এসির তে বার কইরা এসির বাহিরে রাখছে, এত শান্তি লাগে। জান্নাতের হুরকে জান্নাত থেকে বার করে যদি উঠানের মধ্যে রাখে, তো হুরে ফালদা উঠা কইব আমার কি জাহান্নামে ফলাই দিল। আর জাহান্নামীকে যদি জাহান্নাম থেকে তুললে খালি ফারে বসায়, তো ওই কেব আলহামদুলিল্লাহ জান্নাত তো পেয়ে গেছি। হুসাইন বলল, ইহুদি রে, তোর কষ্ট জাহান্নামের কষ্টের তুলনায় কিচ্ছু না, বরং তুই জান্নাতে আছো। আর আমি হুসাইন স্বর্গীয় মানুষ, জান্নাতি মানুষ, রসুলের জবানদা বলা হয়েছে, আমি জান্নাতে যাব। অতএব জান্নাতের সুখের তুলনায়, নিয়ামতের তুলনায় আজকে আমার পোশাক আশাক খাদ্য খোরাক যাইবা দেখতেছিস, তোর কাছে ঈর্ষা হিংসা বিদ্বেষীমূলক বিষয় মনে হচ্ছে, তবু জান্নাতের তুলনায় আমি জেলখানাতেই আছি। তো আল্লাহর কোরআন, নুমাত্তিউহুম কলিলান নুমাত্তিউহুম কলিলান নুমাত্তিউহুম কলিলা। ও বেদিন, ও শরীয়তের তারেক, ও শরীয়ত ছেড়ে দেনে ওয়ালা, ও কুরআন ছেড়ে দেনে ওয়ালা, তোমারে কিছুদিন সুযোগ দিমু, কিছু সামান্য খোরাক দিমু, কিছুদিন সুযোগ দিমু, কিছু সামান্য খোরাক দিমু। পরে কি করবো জানো? ثم
নাদতারহুম ইলা আযাবিন গালিয। তুই যাইতি না, আমি জানি। এজতেরার থেকে নাদতারহুম, জোরে বাঁধিয়া তারপরে ওই আযাবে গলিজের মধ্যে ফেলাই দেব। কেউ কি যাবে জাহান্নামে? জাহান্নামে কেউ যায় না নেয়? ও জাহান্নামের কথা বাদ দেন না, দুনিয়ার জেলখানায় কি কেউ যায় না নেয়? যদি সে জানে এবার হাজিরা দিতে গেলে দৌড়া লাইব, হাজিরা দিতেও তো যায় না, কি করে? ফেরারি হয়, ফেরারি। ফেরারি বুঝেন না? পলায় পলায়, হাজিরা দেয় না। প্রয়োজনে উকিল দইরা উকিল রে কয়, বাবা তুই একটু কাম কর, আমার পক্ষ থেকে হাজিরা দে, লাগে 500 জায়গা 5000 নে। উকিল কয় ঠিক আছে, তুমি একটু দূর হইতে, ধরার সম্ভাবনা আছে। তারপরও যখন যারে ওয়ারেন্ট জারি হয়ে গেছে গা, পলায়া 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 থাকে, সিআইডি খোঁজে খোঁজে খুঁজা মনে ধরতে পারলে খুব সসম্মানে নেই। হা হা, কি লাত্তি দে মারে ও! আমি তো দেখছি দুই একটা আসামি ধরে, ফেরারি আসামি কেমনে দেন নেয়। এক আসামিরে দেখছিলাম আমি, আসামি এখানে কইছিল, স্যার আমি উঠতেছি গাড়ি ব্যানের মধ্যে, কি একটা গালি দিয়ে দিছে, মসজিদে বসে আর দেওয়ান যাইতো না, একটা লাত্তি দিয়ে দিছে। লাত্তির শুনে মনে হয় এই 80 কেজি ওজনের মানুষটা উল্টা ফুল্টা গাড়ির ভিতরে গিয়া কেন ও হেফার আছে, শেষ ঠিকানা হ্যাঁ উল্টা পড়ে গেছে গা। এটা আমি সচক্ষে দেখছি। জাহান্নামে যাবে কেউ? পালাইবি পালাইবি, জাহান্নাম দেখাই দিব মালিক, দেখাই দিব। হা হা, এজলাসের ডান পাশে জান্নাত, বাম পাশে জাহান্নাম। কোথায় যাবি? সামনে ফুলসিরাত, যা। তখন পালাইবার চেষ্টা কে করবে না ভাই? বহুত চেষ্টা করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। পালাইবে মানুষ, পালাইবে। ময়দান তো অনেক বড়, মাঠ ছোট না, বিশাল বড় মাঠ, বিশাল বড় মাঠ। চন্দ্র সূর্য গ্রহ তারা যত নক্ষত্র দেখেন না দেখেন, সব ভাঙ্গে একটা রুটি বানাইব। সেটাই কিয়ামতের ময়দান। তো কত বড়, কত দৌড়াদৌড়ি করবে, অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গলা দিব। কি দিব? উটের গলা দেখেন না কেমন বড়, জাহান্নামের গলা দিয়ে দিব। ওই যে ফেরারি আসামি, জাহান্নামের গলা দিয়ে ওরে ওইখান থেকে ছবল দিয়ে দৈরে এনে ফেলাই দেব। আয়াতের মধ্যে অন্যত্র আছে, শিকল দিয়া বাদন করবে ফেরেশতারা, হাত পাও বাদন কইরা, তারপরে চেহারাটা নিচের ফিল দিয়া এক হাতে ধরবে মাথার চুলে, আর এক হাতে ধরবে ঠেঙ্গের মধ্যে। জাহান্নামে এইভাবে ফেলাইব। চেহারা নিচে থাকবে, কপাল নিচে থাকবে। জীবনে তো সেজদা করছো তুই না, যা আজকে আগুন ডেকে সেজদা কর। কপাল নিচে দিয়া চুলের মুঠির মধ্যে দইরা, পায়ের মধ্যে দইরা এইভাবে ফেলাইব। এই জন্যে এটাকে বলা হয় উপর হয়ে শোয়া। বুকটা মাটির মধ্যে ঠেকাইয়া শোয়ার অভ্যাস নাইকা,
এই শোয়াটা বেশি জুয়ান মানছে না মিথ্যা কথা কইছি? অবশ্যই যুবকরা শোয় এইভাবে, বুকটা মাটির মধ্যে, ফ্যাটটা মাটির মধ্যে ঠেহাইয়া, হ্যাঁ, তারপরে শোয়। এটা ওদের আরামের শোয়া। এইভাবে বুড়া মানুষ শুইতে পারে না, হাড্ডি গুড্ডি ব্যথা পায়। যুবকরা শোয়, এই শোয়াটা শরীয়তে হারাম, কারণ এটা জাহান্নামীদের শোয়া। জাহান্নামীদের কেমনে শোয়াইব? এইভাবে আর শোবেন না কোনোদিন, এটা জাহান্নামীদের শোয়া। 2 নম্বরে আরো কিছু কথা আছে, হয়তো আপনারা বুঝতে পারছেন, কারণ আপনার আলায় তানাসুল লিঙ্গটা কোথায় লাগছে ওইটা বুঝে দেখেন। খোদার জমিনও লাগাই থুয়ে দিচ্ছেন অযথা, বেয়াদবি, এই জন্য এইভাবে শোয়া নিষেধ। আল্লাহ, যাবি না তো জাহান্নামে, এটা আমি জানি। তুম্মা নাদতারহুম ইলা আযাবিন গালিযিন, কয়েকদিন সুযোগ দেব, কয়েকদিন কিছু খেতে দিব, পিতে দিব, তারপরে আমি জোর কইরা, আমার বাহিনী আছে, তাদেরকে দিয়া শিকল দিয়া বাঁধন কইরা তোদেরকে আমি জাহান্নামে ফেলে দেব। দোস্তরে, জাহান্নাম আছে, মুখের কথা না মনের কথা? মনের কাছে জিজ্ঞাসা করে দেখেন ওই পারে কিছু আছে না নাই। যদি থাকে কোরআন হাদিসের বিরুদ্ধে যাবেন, রসুলের সংবাদের বিরুদ্ধে যাওয়া ঠিক হবে? হায় 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 বাইরে, যে ব্যক্তি পরকাল যেতটুকু বিশ্বাস করছে, এই মানুষটা এতটুকু ভালো হয়েছে। যে মানুষটা পরকাল বিশ্বাস করে নাই, ওই বালা হয় নাই, বেশির চেয়ে বেশি নিমচি বিলে হয়েছে। এগুলা কইতে সময়ের দরকার না। কোরআন ছাড়া, সুন্নত ছাড়া কেউ ভদ্র হতে পারে না। কোরআনের বাহিরে, সুন্নতের বাহিরে যে সভ্যতা আছে, এগুলা অসভ্যতার মূল ঠিকানা, এগুলা সভ্যতা নয়। যদি মনে করেন জাহান্নাম আছে, মালিক যে কথা এখানে বলছে, ওয়ানুমাত্তিউহুম ক্বালিলান সুম্মা নাদতারহুম ইলা আযাবিন গালিযিন, আয়াতটা সূরা লোকমান থেকে তেলাওয়াত করেছে, 24 নম্বর আয়াত। বিশ্বাস হয় এই আয়াত দিয়ে আল্লাহর পক্ষ থেকে আসছে? হয়, হইলে ছেড়ে দেন পাপ। আর যদি মনে করেন তোর এগুলা মোল্লা মুন্সিটা কইয়া কইয়া খায় আর কি, जैसा करना वैसा भरना आज कल पाएगा, जैसा करना वैसा भरना आज कल पाएगा, যেমন কর্ম তেমন ফল, আজ না পেলে কাল পাবে। हाँ, जैसा करना वैसा भरना आज कल पाएगा, गैरुल्लाह को धोखा देना खुद बे धोखा खाएगा, गैरुल्लाह को धोखा देना खुद बे धोखा खाएगा। যারা মাখলুককে ধোঁকা দেয় ওদের জীবন খুব শান্তি রয়। কি কোন আপনারা? যারা খোদার মাখলুককে ধোঁকা দেয় তাদের জীবন হয় শান্তির। আয় সর্বনাশ, তুই যদি চাইরানা ধোঁকা দিয়ে থাকিস তো মনে রাখিস তোর লাগে 1000 টাকার ধোঁকা রেডি। হায় হায়, তখন শুধু কাঁদবি আর কবি, চাচা ও কি অপরাধ করছিলেন দুনিয়া তাইয়া, ওই দে চাইরানা ধোঁকা দিছিলি। এই চাইরানা ধোঁকা 1000 টাকা কিনছো, 1000 টাকার বুক করতে হইব। হ্যাঁ,
जैसा करना वैसा वरना, ना माने तू करके देख, ना माने तू करके देख, ना माने तू करके देख, ना माने तू करके देख। जन्नत भी है दोज़ख भी है, ना माने तू मर के देख। जन्नत भी है दोज़ख भी है, जन्नत भी है दोज़ख भी है, ना माने तू मर के देख। মইরা দেখ, দেখলেই কি হবে, ফিরে কোনো আসা যাবে? একটা ছোট্ট কথা দিয়ে শেষ করি। আল্লাহ পাক একটা জাহান্নামীকে বলবে, করি তোরে না আজকে ছেড়ে দেবো জাহান্নাম থেকে, বিনিময়ে তোরে যে আমি কত সম্পদ আর সম্পত্তি দিছিলাম, ওইখান থেকে ওই তোর যে একটা ক্ষেত আছিল, খালি একটা ক্ষেত আমারে দিয়ে লাবি। তখন জাহান্নামী ফালদা উঠে কইব, আল্লাহ আমার যত ক্ষেত আছে 26 কেনি 24 কেনি 40 কেনি 50 কেনি সব দিয়ে লইলাম। আর আমি হাদিস কইতেছি। তখন আল্লাহ বলবে, চুপ, খারাপ, চুপ কর, আর আযাব বাড়াই দে ওরে। খারাপ কোথাকার জানোয়ার, হায়ওয়ান। জাহান্নামীরা কি জানোয়ার, হায়ওয়ান? না, ইয়ার চেয়েও খারাপ। বালহুম আদাল্ল, তোরা জানোয়ারের চেয়েও খারাপ। চুপ কর, এ আযাব বাড়া। আজকে সে আমার একটানি দিয়ে লাই। আরে বাড়া, ওই দিনকে যদি মসজিদের নামে 2টি সিম দিতি, তাহলে আজকে জান্নাতে যেতে গিয়া। ওই দিনকে যদি তুই প্রত্যেক দিন গরিব মানুষের 1000 টাকা করে খাওয়াইতি, তোর কোটি কোটি টাকা আছিল, তুই তো আমি রাজি হয়ে যেতাম গা। আজকে তুই আমার সব দিয়ে লাস, সময় মতো সব দিলেও কাজ হবে না। ওই আযাবে গ্রেফতার হইলে সব দিলেও কাজ হবে না। আজকে ঈমান আইনা বিশ্বাস কইরা অল্প স্বল্প দিলেও নাজাত হয়ে যাবে। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।